নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন মিনস এখানে যারা একবারে নো কন্ট্যাক্ট 2 মাস 3 মাস 4 মাস 6 মাস তারাও দেখতে পারেন। অ্যান্ড যাদের 1-2 দিন কথা হচ্ছে না, 10 দিন কথা হচ্ছে না, 1 মাস কথা হচ্ছে না, 15 দিন কথা হচ্ছে না, তারাও দেখতে পারেন। রিডিংটা সবাই দেখতে পারেন, মানে সোলমেট, কার্মিক, টুইন ফ্লেম, নর্মাল কানেকশন সবাই দেখতে পারেন। ছেলে মেয়ে উভয় দেখতে পারেন। থার্ড জেন্ডার সবাই দেখতে পারেন। ঠিক আছে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখবো, কেমন আছেন আপনি এই মুহূর্তে, কি ভাবছেন, সিচুয়েশনটা আমি দেখার চেষ্টা করব। আপনি অ্যাকচুয়ালি কেমন আছেন এই মুহূর্তে, আপনার কি ভাবনা পার্টনারের প্রতি। ঠিক আছে, নিজের এনার্জিটা এখানে আপনারা চেক করে নিন, আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করছে কিনা। কারণ আমি এখানে রাশিভিত্তিক রিডিং তো বানাই না, অনেকে বলে রাশি বলো, তো রাশি আমি বলে দেবো, ইংলিশে যেগুলো নামগুলো বেরাবে আমি বলে দেবো, বাট রাশিভিত্তিক রিডিং নয় এটা, কালেকটিভ রিডিং। কালেকটিভে যেটা চলছে সেটাই আমি বলবো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। ওকে, ওকে। এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ। সে অবভিয়াসলি রাগ তো হবেই। পার্টনার যদি আপনাকে কথা না বলে, কোনো কারণ ছাড়া যদি আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট করে দেয়, এই লাইটারটা রেখেছি ধূপকাঠি অ্যান্ড মোমবাতি জ্বালার জন্য, অনেকে আবার অন্য কিছু মনে করেন, তো আমি বলে দিলাম প্রদীপ মোমবাতি। এখানে তো রিডিং করার আগে আমাকে তো পুজো করে নিতে হয়, আমি মানে দেখাই না সামনে যে আমি করছি, বাট আমি করি। ঠিক আছে, তো ওই জন্য লাইটারটা সামনে রাখি। তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, বুঝতে সব কিছুই পারছেন, অ্যাকশন আপনি নিতে চান, বাট অ্যাকশন কোনো নিতে চাইছেন না। মাঝে মধ্যে আপনার মন চাইছে যে অ্যাকশন নিই, আমি অ্যাকশন নিই, জিজ্ঞেস করি। মাঝে মধ্যে অ্যাকশন আপনারা নিয়েওছেন, পার্টনারকে কল পর্যন্ত করেছেন, বাট কলে সেই অ্যান্সারটা আপনি পাননি। পার্টনার ইগনোর, বা পার্টনার হয়তো ব্লক খুলছে, বা ব্লক খুলছে না, যদি ব্লক করে দিয়েছে, ব্লক অনেকের করেনি। নর্মাল কল করলে 10 বার কলিংয়ের পর হয়তো একবার উঠালো, 10 বার মেসেজ, 20 বার মেসেজের পর কি করছো, কেমন আছো, রেগে আছো না কি করছো, কেন এমনি করছো, 1000 বার কোশ্চেনের পর হয়তো আপনি একটা অ্যান্সার পেয়েছেন, বা এমনভাবে উনি বিহেভিয়ার করছেন যেন কিছুই হয়নি, বাট এমন একটা এনার্জির মধ্যে যেখানে আপনি এনার্জি পাচ্ছেন না। ওকে, আপনি সেইভাবেও আপনার পার্টনারের এনার্জিটা ফিল করতে পারছেন না। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের অনেকজন বিশেষ করে যারা ওভার থিঙ্কিং খুব বেশি করেন, ওভার সেন্সিটিভ খুব বেশি, হেলথের ইস্যু খুব চলছে, মাথা ঘোরা, পায়ে ব্যথা, খুব বেশি মনে হচ্ছে যে আপনি মানে এনার্জি লস, বিছানা থেকে উঠতে না পারা, জ্বর আসা বারবার, মাথা ব্যথা, অনেকের হেলথের এত প্রবলেম হয়ে গেছে যে বমি, পেটে ব্যথা, ডান সাইডটা বা বাঁ সাইডটা এক্সট্রিমলি লেভেলে হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে। ওকে, তো আপনি হয়তো চুপচাপ সেই রকম কারোর সঙ্গে কথাবার্তা বলছেন না, এমনকি রিলেটিভ যারা বেস্ট ফ্রেন্ড ছিল, বা কোনো দিদি বা দাদা কেউ ছিল খুব ভালো, তার সঙ্গে মর্নিং ছিল, তাদের সঙ্গে কথা বলছেন না। আপনাকে অনেকেই জিজ্ঞেস করছে কেমন আছিস, হয়তো আপনাকে জিজ্ঞেস করছে আপনি এত চুপ হয়ে গেলেন কেন, খুব চুপচাপ হয়ে গেছেন, কারণ আপনি এই পার্টনারের সঙ্গে এত বেশি একটা মানে আপনি নিজেও বুঝতে পারছেন না যে কেন এরকম হচ্ছে, কেন পার্টনার আপনার সঙ্গে এরকম মাইন্ড গেম খেলছে, বা কেন আপনার যে পার্টনার কেন বারবার আপনাকে এত কষ্ট দিচ্ছে, কারণটা কি, কোশ্চেন মার্ক, কিসের কারণ। আপনি তো কোনো কমই রাখেনি, আপনি এখানে যা উনি চেয়েছেন তাই দিয়েছেন। ফাইন্যান্সিক্যালি হেল্প, মানসিক্যালি হেল্প, ফিজিক্যালি হেল্প, সব কিছু, টাইম, সব কিছু সব দিয়েছেন, বাট সেই জায়গায় আপনি কেন পাচ্ছেন না, কেন উনি এরকমভাবে একটা সেলফিশ বিহেভিয়ার করছে, কেন নিজে যখন দরকার হচ্ছে, আপনার কাছে আসছে, আপনাকে পটাচ্ছে, আপনাকে নিজের মতো করে রাখছে, আবার কেন গায়েব হয়ে যাচ্ছে, কেন এই সাইকেলটা, মানে এইরকম রিডিং আমি মনে হয় 1000 বার করেছি, এরকম টাইপেরই এনার্জি বারবার আসে। আমার যারা এখানে ভিউয়ার্স দেখছেন, এই সাইকেলে খুব বেশি ঘোরেন আপনারা, যে কেন আপনার মনের মধ্যে প্রচণ্ডভাবে অভিমান, এই মুহূর্তে লজিক্যাল থিঙ্কিং ভাবছেন, ক্ল্যারিটি চাইছেন, এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনি ক্ল্যারিটি চাইছেন, সমস্ত জায়গা থেকে আপনি ক্ল্যারিটি খুঁজে পেতে চান। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে খুব বাধা মনে হচ্ছে আপনার, খুব বেশি বাধা, বাট এখানে আপনি আপনার পার্টনারকেই বেছে নিতে চান, এখনো পর্যন্ত আপনি অপেক্ষা করছেন,
এখনও পর্যন্ত আপনি হয়তো নানানভাবে কাজ নিজের মনকে ঘোরাবার চেষ্টা করছেন, নানানভাবে হয়তো আপনি নিজেকে টিভি দেখছেন, ভিডিও দেখছেন, নিজে ক্রিয়েটিভ কাজ করছেন, অনেকে সেলাই করেন বা অনেকে ডিজাইনার ফ্যাশন ডিজাইনিং যদি করছেন সেখানে, বা অনেকে অনেক রকম কাজ আছে। এবারে আমার তো অত মনে পড়ছে না, অনেক মাটির কাজ করেন, কালী ঠাকুর অনেক কিছু বানান বা অনেক কিছু জিনিস বানান, বাট সেই করলেও সেই টাইমটাতে মজা আসছে, খুশি আসছে, একটা নিজের মনের মধ্যে আছেন, বাট সেই কেন, ঠিক আছে। বাট অনেক সময় হতে পারে নার্ভনেস, আপনার এই কেন কোশ্চেনটাও আসছে না। যখন নিজের সঙ্গে শুয়ে আছেন বা নিজের সঙ্গে ডিপ ডাউনে আপনার যখন আপনি না এখান থেকে ভেগে যেতে চাইছেন, এই সিচুয়েশনটা থেকে ভাগতে চাইছেন, কারণ এই সিচুয়েশনটা থেকে আপনি পালিয়ে যেতে, এই সিচুয়েশনটা ফেস করতাম না খুব কষ্ট, কারণ যখন এই সিচুয়েশনটা ফেস করবেন তখনই আপনার মনে হচ্ছে না, চোখের জল, কেন আমার সঙ্গে করলো, কেন আমার সঙ্গে এটা করলো, কেন 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 আমার সঙ্গে এত মাইন্ড গেম, কেন আমার সঙ্গে এত লড়াই ঝগড়া, কিসের আমাদের মধ্যে, কিসের এত ক্লাসেস, কিসের এত কনফ্লিক্ট হচ্ছে, কেন এত ইগো ক্লাসেস হচ্ছে, কিসের দিকে, কিসের জন্য, কি করলাম আমি তো ভালোবাসাই চেয়েছিলাম। এই এনার্জিটা যদি আপনার হয় রিডিংটা দেখুন, নালে এই রিডিংটা থেকে দেখবেন না। আপনি আমার আদার্স এই চ্যানেলটাতেই দেখুন, আমি বলছি না আদার্স চ্যানেল, আমি এখন অন্য চ্যানেলগুলো আমি সত্যি কথা বলতে এনার্জি দিতে পারছি না, কারণ আমার অত হয়ে উঠছে না, ঠিক আছে। আপনি আপনার এই চ্যানেলটাতেই এক্সপ্লোর করুন, এই চ্যানেলের মধ্যেই আপনার অনেক ভিডিও পেয়ে যাবেন। হতে পারে প্রতিটা ভিডিও টাইমলেস হতে পারে, সেগুলো আপনার সঙ্গে ম্যাচ খায়, এই এনার্জির সঙ্গে যদি ম্যাচ না খাচ্ছে তো আপনার পার্টনারের ফার্স্ট অফ অল এনার্জিটা আমরা দেখব এনার্জি অরিকাল থেকে, তারপরে আমরা দেখব সব কিছু জিনিস। এনার্জি অরিকাল থেকে তার এনার্জি আমরা চেক করব। ওকে ওকে ওকে, একটা মজার জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি এত কষ্টে আছেন, বাট আপনার পার্টনার এনার্জিটা খুব পজিটিভ আছে। আমি জানি না কেন, আমি নিজেও অ্যান্সার খুঁজে পাই না কেন। আমি দেখেছি খুব কষ্টে থাকেন, বাট আপনার পার্টনার এনার্জিটা এরকম আছে। দেখুন ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে, ওকে, হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে। অ্যান্ড আজকে আমি দেখবো পাস্টে কি এমন হয়েছে, উনি কিসের জন্য আপনার থেকে দূরে গেছে, আমরা আলাদা বিফোর ট্যারো থেকে আমরা দেখবো, ঠিক আছে। কার্ডটা কিনেইছি সে এত দাম দিয়ে ভালো করে রহস্য উদ্ঘাটন করার জন্য। তো এই মুহূর্তে দেখবো, যেটা দেখছি সেটা হচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে নিজের বডির উপর কাজ করছেন। ব্ল্যাক কালার শার্ট উনি হয়তো পছন্দ করেন, ব্ল্যাক বাইক হয়তো উনি কিনেছেন। ব্ল্যাক কালার পছন্দ আগে করতেন না, এখন খুব পছন্দ আসছে। ওনার নাম কে থেকে শুরু হতে পারে, ওনার নাম এম থেকে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, ডি দিয়ে হতে পারে, এন দিয়ে। খুব হ্যান্ডসাম হাং, আপনি যদি ওনার রিলস বা ওনার ফটো বা উনি যদি স্ট্যাটাস দিচ্ছেন, খুব হ্যান্ডসাম হয়ে গেছেন। আগে যেমন খুব পাতলা বা খুব মোটা ছিলেন সেটা না, এখন মিডলে চলে এসছেন, না পাতলা না মোটা। আর নিজের জিম এগুলোর উপর খুব বিজি, ঠিক আছে, নিজেকে গঠন করছে। ওনার এনার্জিটা আমি রিড করছি আগে, ঠিক আছে, ওনার কি চলছে সেটা দেখছি। অ্যান্ড ওনার ম্যাজিশিয়ান অ্যান্ড মিরর, ওকে, উনি এই মুহূর্তে স্পিরিচুয়ালিটির দিকেও এগাচ্ছেন। আর আপনাকে সত্যি কথা বলতে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই মুহূর্তে আজকের ডেটে কথা, আজ কালকে নয় বা কালকে নয়, আজকের ডেটে প্রচণ্ড পরিমাণের মিস করছে। যখনই রিডিংটা দেখছেন তখনই প্রচণ্ড পরিমাণের মিস করছে, ঠিক আছে। উনি চাইছেন আপনি ওনাকে একটা মেসেজ বা ওনাকে কোনো ক্লু দিন। দোষটা উনি করেছেন, বাট আপনি আবার মানাবেন, এটাই হচ্ছে উনি চাইছেন। কারণ ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে। এবারে বলবেন দিদি ওনার হার্ট চাকরা অনেকবার ওপেন হয়ে বন্ধ হয়ে গেছে, আমি আর পাচ্ছি না এরকম মানুষের সঙ্গে ডিল করতে। তো চলুন দেখে নিই আপনার জন্য এনার্জিটা কি চলছে। অ্যাকচুয়ালি ট্যারো কার্ডটার সাইজটা এত বড় আমার হাতে হচ্ছে না, বড় হাত যাদের হবে ছেলেদের হাতে ভালো হবে এটা। ওকে, তো চলুন দেখিনি। 5 অফ সোর্স, ওকে।
ওকে 5 অফ কাপ। এই মুহূর্তে ওনার মনে যে কিছু চলছে সেটা উনি দেখাচ্ছেন না। ও মাই গড, 555 এসছে। 555 আই থিঙ্ক আপনি 555 নাম্বারটা দেখতে পাচ্ছেন। দেখুন উনি উনার মাইন্ডের মধ্যে দেখছি, দাঁড়ান, 7 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, 5, বাবারে 4টে 5, আয় ভগবান, 555 সব 5 চলে এসছে। কি 3 অফ কাপ, ও মাই গড 555 চলে এসছে কতগুলো, হাই ভগবান। নো কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট, পুরোপুরি নো কন্ট্যাক্টে আছেন 5 মাস, 5 সপ্তাহ, 5 দিন, 5 বছরও হতে পারে। ঠিক আছে, এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি 5 বছরও অনেকে হতে পারেন। তো যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে নিজেকে শো আপ করছেন না আপনার সামনে খুব একটা, নিজের মনের ভিতর কি চলছে কিছু বলছেন না, বাট হ্যাঁ একটা ফিলিংস উনি ফিল করতে পারছেন যে আপনাকে উনি খুব কষ্ট দিয়েছেন। আপনাকে উনি নিজের জিদ, ইগো বা নিজের অহংকার বা নিজের আমার কথাটা ঠিক এইটা বোঝাবার জন্য আপনাকে অনেক কষ্ট, আমি ঠিক তুমি ভুল, তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনও সম্ভব নয়, বা কোনো কিছু আপনি যদি বলছেন ম্যারেজ বা আদার্স কিছু, এটা কখনো তুমি ভুল ভাবছো, তুমি ভুল করছো, কেন ভাবছো, ঠিক আছে, বা আদার্স কিছু যদি আছে সেম পেজে ছিলেন, এইটা উনি বুঝতে পারছেন যে এটা উনি ঠিক করেননি। আপনি এখানে সত্যি হার্ট, উনি যে মাইন্ড গেমটা আপনার সঙ্গে চাল চেলেছেন এটার জন্য হয়তো আপনি খুবই কষ্ট পেয়েছেন, এইটা এই মুহূর্তে উনি বুঝতে পারছেন। একটা স্যাডনেস, একটা গ্রিন, একটা মানে কি বলবো এনার্জির মধ্যে এখন উনি বুঝতে পারছেন যে আপনি এই মুহূর্তে ওনার কাছে আসবেন না, উনি যতই রিল বা এই নানা রকম জিনিস করুন উনি তো আপনি আসবেন না এই মুহূর্তে, আপনি একটা অভিমান করে আছেন। উনি আপনার ইমোশনটাকে ফিল করতে, আপনার মনের ভিতর কি চলছে সেটা ফিল করার চেষ্টা করছেন, ঠিক আছে, উনি ফিল করার চেষ্টা করছেন, চেষ্টা করছেন। আর উনি আপনার সঙ্গে কতটা খারাপ করেছেন সেটাও বুঝতে পারছেন। কনফ্লিক্ট, মাইন্ডে কনফ্লিক্ট চলছে, অনবরত ওনার মাইন্ডে কনফ্লিক্ট চলছে, কম্পিটিশন মাঝে মধ্যে ফিল করছেন উনি যে আপনার লাইফে অন্যকে, ওনার বড্ড সন্দেহ, প্রতিটা রিডিংয়ে আজকাল আসছে, এত সন্দেহ করে না। আপনি একজন লয়াল চরিত্রবান ব্যক্তি, তাও উনি সন্দেহ, আপনি ওনাকে ছাড়া কাউকে দেখলেন না পর্যন্ত আজকে, তাও আপনাকে সন্দেহ করে। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি মাঝে মধ্যে মানে আপনাদের মেন গোল একই, আপনারা ইউনিয়নে থাকুন, বাট তাও কনফ্লিক্টটা খুব বেশি ওনার মাইন্ডে চলছে, বাট কনফ্লিক্ট হলেও রিলেশনটা ঠিক করতে উনি চান, এটা আমি বলতে চান, ঠিক উনি করতে চান, কারণ উনি হ্যাপি নেই, উনি কিছু বুঝতে পারছেন না এই মুহূর্তে, কনফিউজ পুরোপুরি উনি এই মুহূর্তে টোটালি ওনার লাইফে কিছু একটা মিসিং হয়ে গেছে, কোথাও একটা ভালোবাসা, কেয়ার, কোথাও যেন অ্যাফেকশন, কোথাও যেন থেমে গেছে। উনি নিজের লাইফে জিম করুক, উনি লাইফে সৌন্দর্য, বিউটি যাই করুক, কোথাও না কোথাও জীবনে মানে যে মানে আপনি ওনার অক্সিজেন, আপনি ওনার হ্যাপিনেস, এটা উনি বুঝতে পারছেন। আপনি থাকলে উনি সমস্ত জায়গায় আনন্দ করতে পারবেন, আপনি না থাকলে সেইভাবে সেই আনন্দটা ওনার দ্বারা হচ্ছে না, আপনি ওনার অক্সিজেন, আর ওনার দরকার আছে লাইফে। উনি যদি ঘমন্ড করে বলে ঠিক আছে আমি এনাকে ছাড়া থাকতে পারবো, আমি মুভ অন করে নেবো, আমি নিজেকে আলাদা করে নেবো, আমি দূরে সরে নেবো, না, উনি সেটা বুঝতে পারছেন। একাকিত্বতা, সবাইকার মাঝখানে উনি একাকিত্বতা, কোল্ড সিচুয়েশন, একদম ঠান্ডা সিচুয়েশন, কোনো উষ্ণতা নেই। উনি যদি থার্ড পার্টির সঙ্গেও যদি গেছেন, থার্ড পার্টি যাদের কাছে আছে সেরকম আপনার মতো প্যাম্পার, আপনি যে গরম জিনিস, গরম উষ্ণতা একটা কেয়ার যেটা করেন, আপনি যে অক্সিজেন, যে এনার্জি ওনাকে প্রোভাইড করেন, সেই এনার্জি তো নিয়ে উনি নাচানাচি করেন, তাই না? সেই এনার্জি উনি কোথায় পাচ্ছেন? উনি যদি ফ্যামিলি ম্যান হন, উনি যদি ম্যারিড পার্সন হন, যদি এক্সট্রা ম্যারিটাল এখানে আছেন অনেকেই, তো তাও উনি ওনার ওয়াইফের সঙ্গে হ্যাপি নেই, ঠিক আছে, মানসিক দিক থেকে হ্যাপি নেই। কোথাও না কোথাও উনি জানেন যে এখানে কোনোদিনও গিভ অ্যান্ড টেক হয়নি, কোনোদিনও উনি আন্ডারস্ট্যান্ডই করতে পারেননি যে আপনি ওনাকে কত কি দিয়েছেন, আপনি ওনাকে কি দিয়েছেন, কত ওনার জন্য আপনি নিজের জীবনটাকে একটা রিস্কের মধ্যে চলে গেছেন, ওনার জন্য এখানে অপেক্ষা করেছেন 3 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর,
উনাকে খুশি করার জন্য আপনি নিজেকে সমস্ত বিলিয়ে দিয়েছেন। আপনার মধ্যে কি আছে এখন? আপনার মধ্যে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। এটা উনি বুঝতে পারছেন, উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছে এখানে, যে না এটা ঠিক হয়নি। কেন অপেক্ষা আপনি অনেক করেছেন না। আর এবারে উনার পালা, উনাকে দিতে হবে, আপনাকে। নালে এই সম্পর্কটা কখনোই গিভ অ্যান্ড টেক ব্যালেন্স হবে না। একদিক থেকে শুধু দিয়ে যাবে, আরেক দিক থেকে দেবো না, শুধু নিয়ে যাবো, হবে না। ওকে, 7 of Wands। ওনার মনে হচ্ছে যে আপনার কাছে এখন গেলে ওনাকে অনেক যুদ্ধ জড়তে হবে, অনেক কিছু মানাতে হবে আপনাকে, অনেক বাবুসোনা করতে হবে আপনাকে। উনি জিততে চান আপনাকে, উনি আবার আপনাকে জিততে চান, উনি আবার নিজের কাছে আনতে চান আপনাকে। ঠিক আছে, কথাগুলো হয়তো আপনাদের মনে হতে পারে দূর, এই কথাগুলো মিথ্যা কথা, বাট এটাই সত্যি। ঠিক আছে, কি হয়েছিল বিফোরে, কেন উনি চলে গেলেন আপনাকে ছেড়ে, সেটা দেখার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, বিফোর ট্যারো থেকে কেন আপনাকে ছেড়ে উনি চলে গেলেছেন, কেন কি হয়েছিল, তার মানে কেন আপনাকে ছেড়ে উনি চলে গেলেন, চলে গেছিল আর কি। তখন কি হয়েছিল, এমন কি হয়েছিল? এই কার্ড দুটো আসছে। ওকে, আবার এগেন অ্যান্ড এগেন যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনি জাজমেন্টের কার্ড এসছে। ঠিক আছে, জাজমেন্টের কার্ড এখানে উনি এটাই মানে উনার সেই সময় চেতনা হয়নি। ফার্স্ট অফ অল ওনার চেতনাই হয়নি। জাজমেন্টের কার্ডটা দেখুন আপনার আলাদা এটা। ঠিক আছে, বিফোর ওনার অ্যাওয়েকনিংই হয়নি, উনি শুয়ে আছেন। ইউনিভার্স ওনাকে জাগাবার চেষ্টা করেছেন বহুবার, বাট উনি শুয়ে আছেন। ওকে, উনি অলরেডি শুয়ে আছেন। উনি কিছু জাজমেন্ট, উনি কিছু বুঝতে পেরেও সেটাকে মানে হয় না, আমরা বুঝতে পেরেও একদিন বুঝলাম, তারপর আবার সেই জিনিসটা উনি অ্যাপ্লাই করেছেন অ্যান্ড ব্যালেন্স করতে পারেনি। উনি সবসময় টাইম চেয়েছে, আমার টাইম চাই। আপনি যে অ্যাকচুয়ালি স্টার, উনি আরেকটা জিনিস আপনাকে দেখে উনি জ্বলেছিলেন। আপনি হতে পারেন ওনার চেয়ে ফাইন্যান্সিক্যালি স্টেবল, বা নেম ফেমে স্টেবল, বা এনার্জেটিক স্টেবল, বা আপনার সোল ওনার থেকে অত্যধিক পিওর, আপনি খুব বেশি স্পিরিচুয়াল, কোনো জিনিস আপনার ওনার ভারী পড়েছিলেন। সেই জন্য উনি আপনার থেকে পাশ কাটিয়ে নিয়েছিলেন। কারণ ওনার মনে হচ্ছিল যে না, এই ব্যক্তি তো খুব বেশি সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই নিজের ডিম করছে আপনাকে। যে মানুষ হয়তো একটা টাইমে হয়তো আপনাকে নিচু করতো, সুন্দর ন বা মোটা পাতলা বা আদার্স কিছু যদি অনেকেই করেছে এখানে আমি দেখতে পাচ্ছি, সেই মানুষটা হঠাৎ আপনি যদি চেঞ্জ নিজেকে দেখিয়েছেন, হয়তো আপনাদের এমন সময় ব্রেকআপ হয়েছে, আপনার সঙ্গে হয়তো উনি দেখা করেছে দুর্গা পুজোয়, কালী পুজোর সময়, তারপর থেকে উনি গায়েব হয়ে গেছেন, সেটাও হতে পারে। বা একবার দেখা করার পর আপনি হয়তো নিজের বেস্ট দিয়ে গিয়ে ওখানে নিয়ে গেছিলেন নিজেকে, তো সেই দেখা পড়ার পর উনি কিন্তু মানে মাথা ওনার গোলমাল হয়ে গেছিলো। সেকেন্ড হচ্ছে উনি কমিটমেন্ট দেবো কি দেবো না, আমাকে খাটতে হবে। ঠিক আছে, এটাও জিনিসটা ওনার মধ্যে ম্যারেজ একটা নেগেটিভ সাইডে উনি যাচ্ছিলেন। উনি সেলফিশ, আপনার সঙ্গে যেটা যাচ্ছিলেন উনি একটু সেলফিশ নিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, অ্যাকশন নেবো কি নেবো না, ঠিক আছে, নেবো কি নেবো না, এই অ্যাকশনটা করবো কি করবো না, কোনো কিছু অ্যাকশন গিভ অ্যান্ড টেক দেওয়া উচিত কি উচিত না, আমি নিজের উইশগুলো ফুলফিলমেন্ট করবো না। ঠিক আছে, আমি এত খাটবো না, আমি এত প্যাম্পার করবো না, আমি কেন এত করবো। ঠিক আছে, একদিন হয়তো আপনাকে খুব প্যাম্পার করে তারপরে হয়তো মনে হচ্ছে না, আমি কেন এত করবো, আমি এত কেন করবো। যেখানে আপনি 100 দিন কাজ করেছেন, সেখানে উনি 2 দিন কাজ করেই মনে করেছে আমি হাঁপিয়ে গেছি, আমি কেন করব। তারপর একটা জেলাসিও আমি দেখলাম আপনার রূপ রং বা আপনার এনার্জি বা আপনার ইয়ে দিয়ে। ঠিক আছে, আরও আমরা দেখার চেষ্টা করব এখন কি সিচুয়েশনটা চলছে ওনার। হোয়াটস দ্য টি, গরম কি চলছে ওনার লাইফে এখন, গরম কি চলছে সেটাই দেখব। ঠিক আছে, কার্মিক ফ্রেন্ডস। ওকে, তো যাকে উনি ট্রাস্ট করতেন, বন্ধুদের, যে বন্ধুরা ওনাকে হয়তো আপনার নিয়ে উল্টাপাল্টা বুঝিয়েছে, বা আপনাকে হয়তো চিনেও না, এমন না সবাই আপনাকে চিনে সেটা না,
অনেকের ক্ষেত্রে, দু একজনের ক্ষেত্রে চিনে, অনেকের ক্ষেত্রে চিনে যে হয়তো ওনাকে নিচের দিকে জুয়া খেলা হতে পারে, মদ, ড্রাগস, ঠিক আছে, আরও যে যে জিনিসগুলো হয় এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেইগুলোর নিচে নামিয়েছিল। সেই জিনিসগুলো যাদের বিশ্বাস করে উনি টাকা ইনভেস্ট করেছেন বা কিছু করেছেন, নিজেকে একটা কার্মিক সিচুয়েশন, একটা নোংরা জঘন্য সিচুয়েশনে ফেলেছেন, সেই তারাই এখন ওনার অ্যানিমি, সেটা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, আপনি সবসময় ওনার মাইন্ডের মধ্যে এই মুহূর্তে চলছেন, ওভার থিঙ্কিং করছে, স্ট্রেস, ওভার রিয়েলাইজেশন করছে উনি এখন, যেটা আপনি করছিলেন সেটা উনি করছেন এই মুহূর্তে। ওনার লাইফে কি চলছে গরম গরম, ঠিক আছে, গার্লস ফাইট হতে পারে, উনি যদি মেয়ে হন বন্ধুদের সঙ্গে কিন্তু ফাইট চলছে। ব্যাড হ্যাবিট, ড্রাগস অ্যাডিকশন অ্যান্ড টক্সিসিটি, বললাম না আমি এখনই বললাম না, এগুলোতে ফেসে আছে। লাভ অন দ্য ব্রেন, আপনি কিন্তু ফ্যান্টাসাইজিং, ডে ড্রিমিং এগুলো করছে আপনাকে নিয়ে, সবসময় আপনাকে নিয়ে এই মুহূর্তে উনি ভাবছেন। অ্যান্ড আপনাকে উনি অনেক মানে কি বলবো ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল। এই কার্ডটার মিনিং হচ্ছে আলাদা, মানে যেটা আমি এনার্জি পাচ্ছি, ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল, সেটা নেওয়া উচিত ছিল না, সেটা উনি বুঝছে। রোমান্টিক লাভ অ্যাফেয়ার হতে পারে, সিক্রেট লাভ অ্যাফেয়ার বা রোমান্টিক বা সো কল টাইম পাসের কোনো অ্যাফেয়ার হতে পারে, সেটার জন্য আপনাকে ডাম করেছিল বা অন্য কিছু কারণ হতে পারে। তো সবাইকার ক্ষেত্রে কিন্তু নয় এটা, ঠিক আছে। হ্যাঁ, লাভ ট্রায়াঙ্গেল অনেকের আছে, সেটার জন্য হতে পারে। তো এই মুহূর্তে সেইভাবে খুশি নেই উনি। অ্যান্ড এই মুহূর্তে যত নেগেটিভিটি আছে উনি ওখান থেকে দূরে ভাগছেন, ঠিক আছে, কারণ ওনার মনে হচ্ছে খেলা শেষ। উনি আপনার কাছে, ওনাকে আসতেই হবে, আপনার কাছে বেশি দেরি হলে ওনার যে খেলা, মানে মাইন্ড গেম বলছি না, উনি আপনার কাছে আর কোনো দিন হয়তো সেইভাবে পাবে না আপনাকে, কিন্তু উনি স্পাই করছেন, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, আপনাকে কিন্তু উনি স্পাই করছেন, উনি স্ট্যাটাসও দিচ্ছেন। ফ্রিজ হয়ে গেছিলো না এতদিন, হয়তো আপনি এনার্জি পাচ্ছিলেন না, ওনার কোনো আপনার কল মেসেজে জবাব দিচ্ছিল না, কথা বলছিল না, যেখানে আপনি এত টেনশনে ছিলেন, সেই জিনিসটা আনফ্রিজ হচ্ছে, অনেক বোধগম্য হচ্ছে ওনার। ইগনোরিং, এতদিন ইগনোর করছিল, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন কি ভুল করেছি, কোথায় আমি ফেসেছিলাম, কি করছিলাম, ঠিক আছে। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে উনি সবাইকার কাছ থেকে মুভ অন করছে, ঠিক আছে, সব ক্রাইং ওভার ইউ, স্যাড হার্ট আপসেট। এই মুহূর্তে আর কেঁদে কী হবে, যখন মানে ছিলেন তখন মানে কেয়ার করতে পারলেন না, এই মুহূর্তে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই, তাই না, ওভার থিঙ্কিং জেগে কোনো লাভ নেই। তো দেখি স্যাড মেসেজেস কিছু আছে তো মানে দেখে নিই, অনেকদিন পর বের করলাম এটা, দুদিন বার করিনি মনে হয়, তাও মনে হচ্ছে মানে অনেকদিন পর। কী কী সিলভার দি শু দেখিনি কার্ডটা থেকে, কী কী সিলভার দি শু আর বেরায়। তারপরে আমার হ্যান্ডরাইটিং মেসেজগুলো আমি দেব, কারণ ওইটাই চ্যালেঞ্জ মেসেজ তো। শুনুন দেখি, বলছে যে আপনাকে সবসময় উনি বাজেভাবে ট্রিট করেছে, আপনাকে রং প্রমাণিত করেছে, সেটা ওনার ঠিক হয়নি। আমি আমার মাইন্ডকে ভালোভাবে পড়ার চেষ্টা করছি, আমার মনকে মাইন্ডকে চেষ্টা করি। আমি তোমাকে লাইক, অনেক এখানে ক্রাশ ভিডিও হতে পারে, লাইক করার চেষ্টা করছি। আপনিও কি ওনাকে অন্যদের মতো, উনি জিজ্ঞেস করছেন যে আপনিও কি অন্যদের মতো ওনাকে ছেড়ে চলে যাবেন, এটা কি ওভার, এই রিলেশনটি কি ওভার হয়ে গেছে? কেন আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে উনি মুভ হতে পারেন না? আপনি খুব নাইস, আপনাকে উনি ডিজার্ভ করেন না, আপনার থেকে দূরে গিয়ে খুব অন্ধকার উনি ফেস করেন, যেগুলো আমি বললাম চাইল্ডহুড ট্রমা ওনার মধ্যে আছে, ফাদার ট্রমা হতে পারে, মাদার ট্রমা হতে পারে, সেরকম ইমোশনাল সাপোর্ট উনি পাননি। উনি এই মুহূর্তে রাইট নাও আসতে পারবেন, মানে এই যখন ভিডিওটা দেখছেন তখন আসতে পারবেন না বলছে, রাইট নাও, ওকে। উনি কোনো ডিসিশন নিতে পারছেন না যে আসা উচিত কি উচিত না। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল বারবার দেখছি, আপনার যে পার্টটা ড্রাগস অ্যালকোহল নেই কিন্তু বেঁচে থাকবেন বাবা। ব্লক, উনি কোথাও না কোথাও ব্লক নিজেকে ফিল করছে, যে কোথাও না কোথাও আপনি ব্লক করে দিচ্ছেন, নাহলে কোথাও না কোথাও ওনার মনে হচ্ছে যে আমি ব্লক হয়ে গেছি, মানে হয় না মানুষের
এখন আপনাকে খুঁজছে, আপনাকে সেরকমভাবে এনার্জেটিক উনি পাচ্ছে না, তো ওনার মনে হচ্ছে যে এনার্জেটিক, না হলে আপনি হয়তো রেগে ব্লক করে দিচ্ছেন, সেটাও উনি বলতে চাইছেন যে আমি ব্লক হয়ে গেছি। দেখে নিই আরও কিছু ফিলিংস ওনার রাইট নাও কি চলছে, তারপরে দেখবো উনি কবে আসবেন, অ্যাকশন নেবেন, সেটা দেখে রিডিংটা আমরা খতম করব। ঠিক আছে, এগুলো একটা জায়গায় হাঁটিয়ে দিই। রাইট নাও কি ভাবছেন আপনার জন্য? এত তো নেওয়া যাবে না, এত কার্ড কে বলেছে ভাই দিতে, এত কার্ড বলছি না। টক্সিসিটি, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের আপনাকে নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন। দেখুন অনেক সময় উনি মনে করেন যে আপনি ওনার সঙ্গে মাইন্ড গেম খেলেন, ওনার ভিতরে একদম ডিপ ডাউন ফিলিংস, এটা ইমোশনাল ব্ল্যাগেজ। উনি এই মুহূর্তে একটু স্পেস চাইছেন, যতক্ষণ না উনি এই মানে ট্রমার থেকে বেরাচ্ছেন। পেশেন্ট, উনি আপনাকে এটা বলছেন যে সব আপনি ওনার জন্য ওয়েট করুন, উনি আসবেন আপনার কাছে। আনকন্ডিশনাল লাভ, উনি এটা ডিভাইন লাভ মনে করে, অ্যান্ড আপনাকে নিজের মনে করে। ঠিক আছে, ফেক। অনেক সময় উনি মনে করেন যে আপনার মধ্যেও, এখানে কিন্তু সিক্রেট ওনার ফিলিংস বার করছি, ঠিক আছে, কারেন্ট ফিলিংস নয়, ওনার মনের ডার্কেস্ট ডিপেস্ট ফালতু ফিলিংগুলো বার করছি। কি মনে করেন আপনাকে, ফালতু ভালো দুটোই থাকবে, কিছু জিনিস যেটা বলছি ফেক তো আপনি নন, বাট ওনার মধ্যে একটা কি বলবো সন্দেহ থাকে যে আমার বন্দি বা বান্দা অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল তো হচ্ছে না, হয়তো তার অন্য কিছু নিডস আছে, আছে হয়েছে, মানে প্রচণ্ডভাবে সন্দেহবাতিক, তো সেই জন্য এটাই বলছে ফেক হও না, এই হও না, ওই হও না। ঠিক আছে, আর এখানে বলছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। তোমার আপনাকে বলছে যে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না, নিজেকে ট্রু করো। তো আপনি তো ট্রুই আছেন, উনি আপনাকে সন্দেহ প্রকাশ করছে এখানে কার্ডটাতে। ঠিক আছে, কনফেশন, উনি কিছু আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। উনি আপনাকে জেলাস, একটু আগেই বললাম না, রাগ অ্যান্ড জেলাস করে, জাজমেন্ট, ইউ আর জাজ মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন। আপনি যদি ওনাকে কিছু বলেছেন, কিছুই তো বলেননি দেখছি সেরকম, বাট ওনার মনে হয়েছে যে বোধহয় আপনি ওনাকে হার্ট করেছেন। ঠিক আছে, আইসোলেশন। তো চলুন দেখে নিই উনি আপনাকে কবে, মানে একটু নেগেটিভ সাইডে ওনার মধ্যে আসছে মাইন্ডসেটটা ওনার মধ্যে, মানে আপনাকে নিয়েও নানা রকম জিনিস ওনার মনে হয় যে না, মনে হয় ও নিশ্চয়ই কারোর সঙ্গে আছে, নিজে যেমন সেরকম মনে করে। দেখে নিচ্ছি, ঠিক আছে, আপনার জন্য, কারণ আপনার মতো একজন ভালো পবিত্র সোলকে এরকম বলছে, তো এটা উচিত নয় না, যে মানুষটা এতদিন মানে আপনি কত কিছু দিয়েছেন এখানে, সব কিছু দিয়ে বসেছেন। সত্যি কথা বলতে আপনার কাছে কিছু কি আছে এখন, সব কিছু দিয়ে দিয়েছেন নাকি ইনার খুশির জন্য, শুধু ভালোবাসার লোভে, দুটো ভালোবাসার লোভে, যে আমি ভালোবাসার জন্য হয়তো আপনি ওনার জন্য ফিজিক্যালও হয়ে গেছেন, যে ওনার সঙ্গে আমি টাইম স্পেন্ড করবো 2 ঘন্টা 3 ঘন্টা, ওনার সঙ্গে টাইম স্পেন্ড করবো, ওনার সঙ্গে আমি থাকবো। ঠিক আছে, তো হয়তো ওটা উনি অন্যভাবে প্রেডিক্ট করেছেন। তো যারা আনম্যারিড, আমি বলবো না ফিজিক্যাল হও না, ঠিক আছে, তুমি বললাম ফিজিক্যাল হও না, কারণ অনেক সময় না বাজে ভাবে মানুষ, হ্যাঁ মেয়েটা তো, মেয়েদের উদ্দেশ্যে বেশিরভাগ বলছি, যে মেয়েটা তো কোনো ইয়েই নেই, ফিজিক্যাল হয়ে যাচ্ছে, এটা ট্রিগার কেউ পাবেন না। ঠিক আছে, জাস্ট আমি ভালোর জন্য বললাম, যা হবে বিয়ের পর করো, এটা শুধু মেয়েদের উদ্দেশ্যে বললাম আমি। ওকে, মুনের কার্ড, অ্যাকশন, বটম অফ দ্য ডেক। ওকে, অ্যাকশন উনি নেবেন, কারণ আপনি ওনার সবচেয়ে খুশি, কারণ ওনার ইনটিউশন যেটা বলবে, উনার ফিয়ারকে চুজ না করে নিজের ইনটিউশনকে চুজ করবেন, আর নিজের যে নেগেটিভিটি, নিজের সেলফওয়ার্থ ইস্যু, নিজের মেন্টালিটিটাকে উনি ত্যাগ করবেন, অ্যান্ড কারণ খুঁজবেন যে কি কারণ, ফাইন্যান্সিক্যালি যদি কারণ হয়,
বা অন্য কিছু, এটা বুঝবেন যে ফাইন্যান্স কারণটা তো ফাইন্যান্স, যে দরিদ্রতা, যে আমি স্টেবল নই, মানে দুনিয়া তো সবাই, বাট দুনিয়া থেকে বিয়ে করছে না, কমিটমেন্ট দিচ্ছে না, বা লং টার্ম রিলেশন রাখছে না, বা নিজের কাজের জন্য কি সম্পর্কটা একদম শেষ করে দিচ্ছে, সম্পর্কের মধ্যে টাইম কি দিতে পারছে না, সেই জিনিসটা উনি অ্যাকচুয়াল কারণটা উনি খুঁজবেন, ভিতরের মেন কারণটা খুঁজবেন। অ্যান্ড ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি, ইউনিয়ন, ঠিক আছে। যে একটা আমি এই কার্ডটা দুবার দেখলাম, এই কার্ডটা তখন যাচ্ছিল বিফোরে একটা মানে ভয়ে মানে নেগেটিভিটি নিয়ে যাচ্ছিলো, তখন গরুটা ছিল কালো, এখন গরুটা হচ্ছে সাদা, এখানে বিফোরটা তো আমি দেখলাম, ঠিক আছে। তার মানে নেগেটিভিটি নিয়ে যাচ্ছিলো যে গরু কমিটমেন্ট দেওয়া উচিত কি দেওয়া উচিত না, বাট এই মুহূর্তে যখন আসবে আপনার কাছে কোনো স্ট্রং ডিসিশন নিয়ে আসবে। ওকে, তো কিছু চ্যালেঞ্জ মেসেজ দেখে রিডিংটা শেষ করব। আর যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন, পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, ফোনে পাবেন না, ফোন বন্ধ করে রেখেছি, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ সমস্ত ডিটেলস। কল রিডিংয়ের জন্য যারা আছেন কল পেয়ে যাবেন, বাট হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয়, কল নাম্বারটা পরে দেওয়া হয়, চার্জের সমস্ত ডিটেলস থাকে ওইখানেই। তো এখানে দেখবো আমরা তার ট্রু টু কারেন্ট এনার্জি চ্যানেল মেসেজ, ঠিক আছে। চলো কন্ট্যাক্ট করি, আপনাকে বলছে কন্ট্যাক্টের কার্ড, কন্ট্যাক্ট এসে আমার খুব জ্বর, কার জ্বর দেখলাম, আপনার জ্বর তো দেখলাম, ওনারও জ্বর, ঠিক আছে, না গানটা আমি অ্যাকশন নিই, আমি তোমার মতো হতে চাই, অ্যাকশন ওরিয়েন্টেড, গো গেটার, ওয়াইজ, লয়াল, এই সম্পর্কে প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে আমি চাই, থার্ড পার্টি সিচুয়েশন হাঁটিয়ে আমি তোমাকে জিততে চাই, এ তো আমি বুঝতেই পারছি কি করতে চান আপনি, আমার সব তোমার, ওয়েট ফর ইউ, ঠিক আছে, ওয়েট ফর টাইম দেওয়া আছে তো, ম্যারেজ, আমি তোমাকে অনেক কিছু লুকিয়েছি, হ্যাঁ জানি অনেক কিছু লুকিয়েছেন আপনি, এটা তো বুঝতেই পারছি, তোমাকে আমি সত্যি ভালোবাসি, বাট আমি ভয় পালিয়ে যাই, ভয়ে পালাবার কি দরকার ভাই। আচ্ছা, একটা কার্ড কে যেন আমাকে মনে হচ্ছে ক্যানলিং হলো যে আপনাদের কবে উনি আসতে পারেন সেটা, তাই না, তো ওটা আমি ভুলে গেছি, আমি জানিয়ে দিচ্ছি আপনাদের কবে উনি আসতে পারেন আপনার কাছে, একটা গাইডেন্সও নেব, কবে উনি আসতে পারেন আপনার কাছে। দেখে নি, ওকে, তো একটা ট্রান্সফরমেশন হচ্ছে বয়েস, ঠিক আছে, তো এখন টাইম লাগতে পারে, 1-2 মাস 3 মাস টাইম লাগতে পারে, অনেকের 5 মাসও টাইম লাগতে পারে, তো আপনারা দেখুন, চিন্তা করুন। আর এটা তো জেনারেল রিডিং, এটার সঙ্গে সবাইকার ম্যাচ নাও করতে পারে, আপনারা পার্সোনাল রিডিং করে জানতে পারেন যে আপনারা নো কন্ট্যাক্টের সিচুয়েশনে আছেন, তো কবে আপনার পার্টনার আসবে কি না আদেও, ঠিক আছে। কারণ এখানে সবাইকার সিচুয়েশন, সবাইকার নাম, সবাইকার জন্ম তারিখ এক নয়, তো অনেক সময় অনেক ম্যাচ করতেও পারে, হুবহু ম্যাচ করে যেতে পারে, আবার অনেকের একদমই না করতে পারে। তো আপনারা পার্সোনাল রিডিং আমি বলবো, আমার হোক বা আদার্স কারোর কাছে হোক, যার পছন্দ হয় পার্সোনাল রিডিং করাতে পারেন। ওকে, তো দেখে নিই আপনার গাইডেন্স। ওকে, তো এই মুহূর্তে বলছে যে আপনি নিজেকে ব্যালেন্স করুন, যে জিনিসগুলো আপনি শিখছেন সেগুলোকে অ্যাপ্লাই করুন নিজের লাইফে, 5Dতে শিখছেন সেগুলো অ্যাপ্লাই করুন, নিজের উপর অ্যাকশন নিন, নিজেকে স্ট্রং করুন, ব্যালেন্স করুন, মাস্কুলিন ফেমিনাইন, অ্যান্ড নিজের আনকন্ডিশনাল লাভ করুন, নিজেকে ভালোবাসুন নিজেকে, অ্যান্ড নিজের ক্রিয়েটিভ সাইডে বেশি ধ্যান দিন, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ, কালকে আবার দেখা হবে, থ্যাংক ইউ।